মিছে কি হলো? মিছে মিছে কি হয়েছে? মা মরা মেয়েটা এরকম অবস্থা, ওকে এভাবে ফেলে রেখে কি করে যাই বলতো? তুই মা হতে চলেছিস। ও বাবা, কি লজ্জা দেখো মেয়ের, লজ্জা একেবারে রাঙা হয়ে যাচ্ছে। কিরে, এত ভালো একটা খুশির খবর? হ্যাঁ, উপহার বড়মা জ্ঞান ফিরেছে? হ্যাঁ রে, এই তো কিছুক্ষণ আগে আমার কাছে জিজ্ঞেস করছিল ওর কি হয়েছে, ভালো করে একটু বুঝিয়ে বলে দে তো। আর তার সাথে ডক্টর ওকে কি কি বারণ করে গেছে সেটাও বলে দিবি কিন্তু, হ্যাঁ? যে এখন সিঁড়ি দিয়ে ওঠা নামা করা, সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করা, লাফালাফি করা একদম বারণ। বস। মিছরি, 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 আমি যে তোমার কাছে কতখানি কৃতজ্ঞ আমি বলে বোঝাতে পারবো না। তুমি এত বড় একটা গিফট দিতে চলেছো আমায়, তার বিনিময়ে তোমাকে আমি কি দিই বলো তো? আমি বুঝতে পারছি না। কৃতজ্ঞ তো আমার হওয়া উচিত। একটা মেয়ে তার জীবনে সার্থকতা পায় যখন সে মা হয়। আজ আজ তোমার জন্য আমি সেই সার্থকতা পেতে চলেছি। মিছরি, মিছরি, আমাদের সন্তান সে ছেলে হোক কিংবা মেয়ে, আমি চাই সে যেন সুস্থ হোক। আমরা দুজনে মিলে খুব যত্ন করে তাকে মানুষ করব। ইস, আজকে এরকম একটা দিনে আমার খুব ইচ্ছে করছে তোমায় কিছু গিফট দিতে, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। যদি আমার কাছে কিছু টাকা থাকতো আমি তোমার জন্য কিছু একটা উপহার আনতাম। দূর বোকামে, তুমি আমাকে যেটা দিতে চলেছ সেটার থেকে বড় গিফট আর হয় নাকি? আমি শুধু চাই আমাদের সন্তানটা যেন সুস্থ হয়ে জন্ম নেয়, আর তুমি তাকে ঠিক সময়ে জন্ম দাও। ব্যাস, এবার তুমি চোখ বন্ধ করে চুপ করে ঘুমাও তো, ঘুমাও। আরে বাবা, এত বড় একটা আনন্দের খবর, গরম গরম সেলিব্রেশন না করলে পরে সব জুড়িয়ে যাবে। যা হবার আজকেই হতে হবে। আজকেই পোলাও আর মাংস হবে, মাংস দিয়ে আমরা সেলিব্রেট করবো। আরে কি আশ্চর্য! ভূতো কখন তোমাকে বললো যে সেলিব্রেশন হবে না, পোলাও মাটন হবে না? কখন বলেছে তোমাকে? ও শুধু তোমাকে বললো যে এখন মাসের শেষ, এখন এভাবে চলে যাক, মাসের শুরুতে যখন মাইনে পাবে তখন আমরা সেলিব্রেশন করবো, এটাই তো বললো নাকি? আরে বাবা, এ তো ফাঁকি দেওয়ার ফন্দি। আচ্ছা দিদি ভাই, আপনি বলুন, আচ্ছা মাংস আনতে কত টাকা লাগে? হ্যাঁ, আরে ওর ঠিক আছে, ওর কাছে নেই তো আমি ধার দিচ্ছি, পরে ও দিয়ে দেবে। আরে না না, তোমায় দিতে হবে না, আমি দিয়ে দেবো। আরে বর্তমা, তোমরা বুঝতে পারছো না, ভূতো তো মজা করছে। এই তুমি যাও তো, মাংস নিয়ে এসো, আমি টাকা দিচ্ছি, যাও। শোনো শোনো শোনো, এক মিনিট দাও। বর্দিমা, ব্যাপারটা কেমন ওই ঘুরিয়ে নাক ধরা হয়ে গেল না? তা উনি বললেন উনি নাকি আমাকে টাকা দেবেন, মানে ব্যাপারটা হচ্ছে ওই আলটিমেটলি পকেটটা তো খসবে আমারই। তুই না মারবো ধরে। সেটা তো ঠিকই। আচ্ছা, সবাই যখন বলছে তুমি মাংসটা নিয়ে এসো না, হ্যাঁ আমার কাছে তোমারই কিছু টাকা আছে, দরকার লাগলে বলো। প্রথমবার বাবা হতে চলেছ, সবার আবদার মেটাবে না তা কি করে হয় বলো? এই দেখো মাংস নিয়ে এসছি আমি। আজকে এই মাংসটা রান্নাঘরে নিয়ে যাও, নিয়ে ধুয়ে রাখো। আজ আমি নিজে হাতে মাংস রান্না করব। আজকে কি আনন্দের দিন! কিছু কাণ্ড, কি? তুমি কখন মাংস আনতে বেরিয়ে গেছো? আমি তো খেয়ালই করিনি। ওই তো সকালে। এটা কি হলো জয়ন্তদা? কি বাবা হতে চলেছি আমি আর মাংস কিনে নিয়ে এলেন আপনি? উমা, তুমি বাবা যেমন হতে চলেছ আমিও তো তেমন দাদু হতে চলেছি। আমারও তো আনন্দ আছে নাকি? কাজেই আমি ঠিক করলাম যে আজকে একটু মাংস ভাত করে আমি সবাইকে খাওয়াবো। আচ্ছা নীলাদ্রি, তুমিই বলো, এ বাড়িতে আমি তো সবচেয়ে বড়, একদম সিনিয়র মোস্ট, কাজেই আমার মাংস আনার অধিকারটাও আছে, বিকজ আই এম দ্য গার্জিয়ান অফ দ্য ফ্যামিলি। সেই অধিকার থেকে আমি মাংস আনতে পারবো না? একদম একদম পারবে। হ্যাঁ জয়ন্তদা, আপনি বয়সে বড়, অর্থ কৌলিন্যেও বড়, আপনার চেয়ে প্রেফারেন্স কি পাবে?
কিন্তু জীবনে প্রথমবার বাবা হওয়ার আনন্দ সেলিব্রেট করার প্রেফারেন্সটা যে আমার থাকতে পারে সেটা আপনি একবারও ভেবে দেখলেন না? কি রে ভূত, তোর কি মনটা খারাপ হয়ে গেল? আরে দূর বোকা, আজ জয়ন্তদা এনেছে তো কি হয়েছে, তুই আরেকদিন এনে আমাদের সবাইকে খাইয়ে দিবি। সারণ, ভাইয়া আজ তুমি পার পেয়ে গেলে ঠিকই, কিন্তু ব্যাপারটা চেপে গেলে চলবে না কিন্তু। না না, চেপে যাব কেন? আপনারা আমাকে আপনাদের খাওয়ানোর সুযোগ করে দিচ্ছেন, এটাই তো আমার কাছে সৌভাগ্যের। আপনাদের যেদিন ইচ্ছা হবে বলবেন, আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করব। সবারই কি ব্যাপার বলো তো, হঠাৎ কিরম একটা বেসুরো ঠেকলো না? না না, ও কিছু না। ভূত দাঁড়াও। কি কি হয়েছে মিষ্টি, কিছু বলবে? তুমি মামুর উপর রাগ করেছো না? কই না তো, শুধু শুধু রাগ করতে যাবো কেন? আমি জানি করেছো, আমায় বলতে চাইছো না। ভূত আসলে মামু। মিষ্টি মিষ্টি থাক না এসব কথা। ভূত তুমি তো জানো মামু ওরকমই, সব ব্যাপারে আগ বাড়িয়ে এগিয়ে যায়। আজকে এত বড় একটা খুশির খবর শুনে নিজের আনন্দ চেপে রাখতে পারেনি, মাংস নিয়ে এসে হাজির হয়েছে। হয়তো তাই, কিন্তু মিষ্টি আসল ব্যাপারটা কি জানো? আমি তো এই প্রথমবার বাবা হব, তাই ভেবেছিলাম বাড়ির সবাইকে নিয়ে সেলিব্রেট করব, কিন্তু কি আর করা যাবে, তোমার মামু আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করলেন। ভূত এরকম সামান্য একটা ব্যাপারে তুমি মন খারাপ করো না প্লিজ। না মিষ্টি, এটা সামান্য ব্যাপার নয়। তোমার কাছে হয়তো সামান্য ব্যাপার, কিন্তু আমার কাছে নয়। তোমার মামু যদি ওটা করতেন, আমাকে তো আগে বলতে পারতেন, তাহলে তো। আচ্ছা ঠিক আছে, প্লিজ ভূত, আমি তোমার হাতে ধরে রিকোয়েস্ট করছি, মামুকে ভুল বুঝো না। এরকম সেলিব্রেট করার মতো উৎসব তো তুমি পরেও পাবে, বলো তখন করো। এবারের মতো ব্যাপারটাকে মেনে নাও প্লিজ। আচ্ছা, তাহলে জয়ন্তদার ওপরে দাদাভাই মনে মনে খুব একটা খুশি নয়, বাইরে খুব ভক্তি দেখায়, জয়ন্তদার অফিসে কাজ করে বলে। এই ব্যাপারটা একটু নজর রাখতে হবে তো। আকাশ ভরা সূর্য তারা, লা 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 লা, তাহারি মাঝখানে, হ্যাঁ মাঝখানি আমি জানি। আমি একটু ইন্টারাপ্ট করি মাঝখানে। কথাটা হচ্ছে যে ভুল রবীন্দ্রসঙ্গীত গাইলে না আমার খুব রাগ হয়, গেও না। আচ্ছা, ভুল নজরুল গীতি গাইলে কোনো আপত্তি নেই তো? খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। কি মুশকিল, কোথায় একটু চেষ্টা করছি, সেখানে আমাকে না একটু একটু তুমি আমাকে এগন করবে, তা না আমার ভুল ধরতে আরম্ভ করবে। কখন থেকে তাড়া দিচ্ছি তোমাকে, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, এরপর তো কিছু মুখে না তুলে অফিসে চলে যাবে, তখন কিন্তু খুব রাগ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। আরে আমি আবার অফিসে যাবো, তোমায় কে বললো? হ্যাঁ, ভূত তো সেই কখন খেতে বসে গেছে। ভূত খেতে বসে গেছে তো আমার কি, ভূত যাক না অফিসে। ভূত, আমি যদি লেট করে যাই তাহলে ভূতও লেট করে যাবে, তা তো হতে পারে না। না, সেই জন্যে আমি ডিসাইড করেছি আজকে আমি অফিসে যাব না, আজকে আমি বাড়িতে থাকবো। সেই কথাটা তো ভূতকে একবারও বলনি, ভূত তো সেই সকাল থেকে তাড়া করছে। দেখো, আমি আজকে ডিসাইড করেছি বাড়িতে থাকবো এবং মাংস রান্না। আশ্চর্য মানুষ একটা। কেন আশ্চর্যের কি আছে? আচ্ছা শোনো, আমার কথাটা শোনো একবার। দেখো, আমি তো ওই দেখো চলে গেল। দেখো, আমি আর আগের জয়ন্ত বসু নেই। তখন আই ওয়াজ ব্যাচেলার জয়ন্ত বসু, কিন্তু এখন আমি ম্যারিড ম্যান জয়ন্ত বসু, মিস্টার জয়ন্ত বসু হু হ্যাজ আ মিসেস বাসু। বুঝলাম,
কি বুঝলে? কিছুই বোঝনি। দেখো, বিয়ে থার পরে মানে স্বামীরা কি চায়? একটু বউয়ের সঙ্গে সময় কাটাতে, একটু বউকে নিয়ে বেড়াতে যেতে, একটু বউয়ের সঙ্গে বসে গল্প করতে, একটু মাংস রান্না করে খাওয়াতে। এক্স্যাক্টলি। যাক, তুমি ধরে ফেলেছো তা। হ্যাঁ, মাংস রান্নার ছুতোয় তাহলে তুমি বাড়িতে থেকে যাওয়ার প্ল্যান করছো আজকে? আগে হ্যাঁ, তুমি যখন ধরেই ফেলেছো তাহলে আসল কথাটা বলি। আচ্ছা, তুমি এই বাড়িতে থাকলেই তোমার পরিবারের ব্যাপারে এত চিন্তিত হয়ে ওঠো কেন বলো তো? মানে এখন তো আমি তোমার স্বামী, তুমি আমাকে একটু বেশি সময় দেবে। খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। না, আমি তো বুঝতে পারছি না, আমি এটা খারাপ কথাটা কি বললাম? বর্দিমা, বর্দিমা, আমি বেরোচ্ছি। জয়ন্তদা কি রেডি? প্রমাণ, আবার তোমার পরিবারের লোকজন আমাদের মাঝখানে ঢুকে পড়লো। দেখলে? আচ্ছা, ভূত তো জানে না যে তুমি বেরোবে না, আমি ওকে গিয়ে বলে দিয়ে আসছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি একা গেলে তো হবে না, আমাকেও যেতে হবে। আমার হঠাৎ মনে পড়লো আজকে একটা জরুরি মিটিং আছে, সেটার ব্যাপারে ভূতকে একটু ব্রিফ তো করে দিতে হবে। এসো তাহলে। চলো, আমার হাত ধরে তুমি। বর্দিমা, বর্দিমা, জয়ন্তদাকে তাড়াতাড়ি আসতে বলো, অনেক দেরি হয়ে গেছে। তোর জয়ন্তদা, আপনি এখনো রেডি হননি? না, আমি আসলে তোমাকে বলতে এলাম যে আমি আজকে অফিসে যাচ্ছি না। হ্যাঁ, কারণ তোমায় বললাম না আজকে আমি রান্না করব, আজকে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আমি তোমাকেও যেতে বারণ করতাম, কিন্তু অসুবিধাটা হচ্ছে যে আজকে মিস্টার লাখানির সঙ্গে ওই ডিলটা নিয়ে একটা মিটিং আছে না, তোমার মনে আছে তো? হ্যাঁ, মনে আছে, সেই জন্যই তো এত তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেলাম। 10:30টায় মিটিং ফিক্সড হয়েছে। আমার শুধু ভয় লাগছে, বাই চান্স উনি যদি আগে চলে আসেন তাহলে। দ্যাটস ভেরি গুড। এইটাই তো আমার মনে হয় যে আমি নিজে যেতে পারলে খুব ভালো হতো, বাট আই হ্যাভ ফুল কনফিডেন্স ইন ইউ। তুমি আলোচনা করে যা ডিসিশন নেবে সেটাই ফাইনাল, ওকে? হ্যাঁ, তাহলে জয়ন্তদা, আমি বরং এক কাজ করি, আমি ফেরার সময় ওদের থেকে মানে ওরা যেটা বলবে আমি নোট করে রাখবো, আর ওদেরকে বলে দিই যে আপনার সঙ্গে কথা বলে তারপর যেন ডিলটা ফাইনাল করে। আরে বাবা, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো বললাম তুমি যা ডিসিশন নেবে সেটাকেই আমি ফাইনাল করব। এতদিন আমি তোমাকে কি শেখালাম, তোমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করলাম, এখন যদি তুমি এই ডিসিশনটা না নিতে পারো তাহলে আমি কি ভাববো, যে ভূতটা কোনো কমবেন নয়? এভাবে কেন বলছো? ও তো ভালোর জন্যই। না না, জয়ন্তদা তো ঠিক কথাই বলেছেন, সত্যিই তো। এতদিন ধরে উনি আমাকে কত কিছু শিখিয়েছেন, এখন তো আমারই উচিত সাহস দেখিয়ে কাজগুলো করা। কিন্তু আমার একটাই ভয়, যদি এই ডিলটার জন্য কোম্পানির কোনো লস হয়ে যায়। বলে হবে, ইটস অল ইন দ্য গেম। তাই বলে তুমি এটা ডিলটা ফাইনালাইজ করবে না? তোমার কি মনে হয় এই যে এতদিন ধরে আমি যে মিটিংগুলো করেছি, ডিল ফাইনালাইজ করেছি, কন্ট্রাক্ট সাইন করেছি, সব কটা প্রফিটেবল হয়েছে? তা তো হয়নি। যেরকম প্রফিট আছে সেরকম লসও আছে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। দিস ইজ হোয়াট বিজনেস ইজ অল অ্যাবাউট। কাজে ওইসব লাভ লোকসানের কথা চিন্তা না করে জাস্ট গো অ্যাহেড অ্যান্ড ফাইনালাইজ দ্য ডিল, ওকে? ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে তাই করব। গুড, বেরিয়ে পড়ো, আমি একটু ওপরে যাচ্ছি। হ্যাঁ, টিফিন দেওয়া আছে ব্যাগে, ঠিক সময় খেয়ে নিবি বাবা। হ্যাঁ, সাবধানে যাস। দুক্কা দুক্কা। আসছি। এসো। বলছি যে তুমি কিন্তু সাবধানে থেকো, হ্যাঁ? বেশি হাঁটাচলা করো না। আর এখন একবার ঘরে যাও তো। আমি এখন রান্নাঘরে যাব, তারপর। শোনো না, যা বলছি করো, ঘরে যাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আমার জন্য? আসছি, টাটা। আমার জন্য আবার কি সারপ্রাইজ? আরে এসো এসো, দেখবে, এসো দেখো ইনু আর বিনি মিলে কি করেছে। আচ্ছা দিদি, একটা কথা বলো তো, মিষ্টির সারপ্রাইজটা দারুণ হবে না? কি সুন্দর করে সাজিয়েছে রে। হ্যাঁ, তুই বলতো বানি, কত বছর পর আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসতে চলেছে। খবরটা শুনে আমি যে কি করবো, আমি আনন্দে আমি বুঝে উঠতে পারছিলাম না, জানিস? আমি কি বলেছি জানো ভূতকে? আমি ভূতকে বলেছি যে অফিসে বেরোনোর আগে মিষ্টিকে যেন এই ঘরে পাঠিয়ে দেয়। দারুণ হবে না? দারুণ হবে না? চল কি দরজাটা বন্ধ করে আসি।
সারপ্রাইজ! আয় এদিকে আয়। তোমরা সবাই মিলে এসব? ওই জন্য ভূত অফিস যাওয়ার আগে ভুলে গেল আমাকে এই ঘরে আসতে। তুই আমাদের এত সুন্দর একটা উপহার দিতে চলেছিস আর এইটুকু সারপ্রাইজ তো চলতেই পারে, তাই না? এই বাড়িতে সবচেয়ে যেটা দরকার ছিল সেটাই তুই দিতে চলেছিস। কত বছর পর একজন নতুন অতিথি আসতে চলেছে বাড়িতে। আজ তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করবো মা। এখন থেকে লাফালাফি ছুটোছুটি একদম বন্ধ। সবাই মিলে ওকে নিয়ে খুব আনন্দে মেতেছে। আমার সব কিছু পাওয়ার পথটাও বন্ধ করে দিয়েছে। এবার আমি কি করি দেখো। ছি 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 ছি, কি অবস্থা করেছে রান্নাঘরটার! হ্যাঁ, এ পরিষ্কার করতে তো আমার 2 দিন সময় লাগবে। বর্তিমা আসতে তুমি ঘরে যাও, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। যাও যাও। কে পরিষ্কার করবে? তুই না? হ্যাঁ, তোর শরীরের এই অবস্থা তোকে দিয়ে আমি পরিষ্কার করাবো? আমি প্রথমেই বুঝেছিলাম এরকম একটা কিছু ঘটতে চলেছে। আমাকে বলা হলো যে রান্নাঘরে ঢুকবে না, আমি সবকিছু করে নেবো। এই তো কাজের ছেড়ে। হ্যাঁ, ছি 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 ছি। আচ্ছা বর্দিমা, তুমি কেন চিৎকার করছো? চুপ করো না। আমি তো আছি, আমি করে দেবো। আর তোমার কি মনে হয় আমি মিষ্টিকে এই অবস্থায় কাজ করতে দেবো না তো? শোনো না বর্তিমা, তুমি মাথাটা শুধু গরম করো না, মাথাটা একটু ঠান্ডা করো। আমি ইনু আমরা হাত লাগিয়ে করে ফেলবো। সকালে যখন বললো না যে আজকে অফিসে যাবে না আর কাউকে কিছু না বলে মাংস আনতে ছুটেছে, তখনই বুঝেছি একটা কিছু ঘটাবে মানুষটা। আর তারপরে তার ইচ্ছে হলো সবাইকে নাকি রান্না করে খাওয়াবে। এই তো ছিরি। হ্যাঁ, শোনো না বর্তিমা, মাথাটা একটু ঠান্ডা প্লিজ, ঠান্ডা। আসলে দেখো জয়ন্তদা তো করে ফেলেছে, এখন তুমি যতই চিৎকার করো এটা তো ঠিক হবে না। আমরা ঠিক করবো, ঠিক করতে হবে আমাদের। হ্যাঁ, মামু তো একদিন ভুল করে ফেলেছে। ছেড়ে দাও না। এই যে মিছরি, কি তোমার বড়দিমা কি বলছে? সবার ছুটি করে দেবো। আমি যা মাংস রান্না করেছি না, খেয়ে বলুক কে বেটার রান্না করে, তোমার বড়দিমা না আমি। কে ভালো রান্না করেছে তাই না? বড়দিমা না তুমি? দেখাচ্ছি তোমাকে মজা। দাঁড়াও, কি কাণ্ড করেছে আমার রান্নাঘরে সবকিছু। এই রে, খড়গ হাতে মা কালী, আমি পালাই। পালানো হচ্ছে। কি বলে গেল মা কালী? আমি মা কালী তো তুমি কি? হ্যাঁ, তুমি কি? আর কোনোদিন দেখি অফিস কামাই করে বাড়িতে বসে রয়েছো, আর কোনোদিন দেখি আমার রান্নাঘরে এরকম অবস্থা করেছো। তোমাকে দিয়ে পরিষ্কার করাবো। এটা কি শুরু করেছো? তোমার মারপিট শুরু করে দেবে না মিষ্টি। আজ অনেক দিন পর এই বাড়িটাকে একটা বাড়ি বলে মনে হচ্ছে। ইনু একদম ঠিক কথাই বলেছিস। জানিস, এতদিন না মনে হতো যে কোনো রকমে বেঁচে থাকার জন্য যেন দিন কাটাচ্ছি, কিন্তু এখন সত্যি সত্যি বেঁচে থাকার দিন কাটানোর আসল মানেটা উপলব্ধি করতে পারছি। একদম ঠিক বলেছো। আর এই সমস্ত কিছুর ক্রেডিট কিন্তু একজনের। কার? আমার। মিছরির। আমার? কি যে বলো না। আর নয়তো কি মিছরি? মিছরি, আমাদের এই সমস্ত প্রত্যেকটা মানুষকে একটা মালার মধ্যে এক সুতোয় গেঁথে রেখেছো তুমি। আর কি রেখেছো বলো? আরো কি জানো? তোমার মা হয়ে ওঠার খবরে আমরা আবার নতুন করে বাঁচার মানে খুঁজে পেয়েছি, আনন্দে মেতে উঠেছি মিছরি। মিছরি, আমি ভগবানের কাছে সবসময় একটাই প্রার্থনা করি এখন, আমাদের এই পরিবারটা যেন এভাবেই হাসি খুশিতে সব সময় ভরে থাকে। প্রার্থনা পরে করবি ভগবানের কাছে। এখন ভগবানের কাছে বর্দিমার মাথা ঠান্ডা রাখার প্রার্থনা কর। তাড়াতাড়ি রান্নাঘর পরিষ্কার করাতে হাত লাগা, নাহলে বিপদ হয়ে যাবে বর্দিমা। চলো। তুমি কোথায় যাচ্ছ? এই কি করছো তুমি? একদম কিছু করবে না।
কোনো কাজে হাত লাগাবে না, যাও নিজের ঘরে গিয়ে চুপ করে শো, যাও যাও। শেষদি, তুই একটা কাজ কর, তুই রান্নাগুলো শুধু এক জায়গায় সরিয়ে রাখ, আমি বাদবাকি সমস্ত কিছু পরিষ্কার করে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে সব। চল একদম ঘরে যাও। যাও। তুই রান্নাটা শুধু শুধু, হ্যাঁ। আমি তো এটাই চেয়েছিলাম শেষদি। তোমরা বারবার আমাকে দূরে ঠেলে দিয়েছো, সব সময় তোমাদের শত্রু মনে করেছো। আজ আজ আমি পুরনো কোনো কথা মনে রাখতে চাই না। আমি সুখী। ভগবান এত যুদ্ধের পরে আমাকে যে সুখী পরিবারটা দিয়েছে, আমি যেন এটা বাঁচিয়ে রাখতে পারি।